গুনাহ থেকে বেঁচে থাকা, হারাম জিনিস থেকে যে বেঁচে থাকে, নবী বলেন আমি তাকে পৃথিবীর সমস্ত মানুষের মাঝে আল্লাহর শ্রেষ্ঠ আবেদ বলে ঘোষণা করলাম। দুইজন ব্যক্তি, এক ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াজিব নামাজগুলা পড়ে, সুন্নত নামাজগুলা পড়ে, নফল নামাজও পড়ে, তাহাজ্জুদও পড়ে, বাকি কিছু নাফরমানিও করে। এই ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াজিব নামাজগুলা পড়ে, সুন্নাহগুলা পড়ে, পারলে কিছু নফল পড়ে, না পারলে পড়ে না, তাহাজ্জুদে ওঠার চেষ্টা করে, না পারলে ওঠে না, তবে একটা নাফরমানিও করে না। এই ব্যক্তি প্রচুর ইবাদত করে, কিছু নাফরমানিও করে। এই ব্যক্তি ইবাদত একটু কম করে, তবে ফরজ নফল ওয়াজিব এগুলা ছাড়ে না, কিন্তু নফলগুলা একটু কম হয় তার দ্বারা, কিন্তু নাফরমানি করে না। নবী বলেন নাফরমানি যে করে না, আমি তাকে পৃথিবীর শ্রেষ্ঠ আবেদ বলে ঘোষণা করব। এখান থেকে কি শিখলাম? নফল ইবাদত করা একটা মানুষের পক্ষে যতটা সহজ, একটা গুনাহ ছেড়ে দেওয়া তার চেয়ে বেশি কঠিন। গুনাহ ছাড়া অনেক কঠিন। আমি যদি বলি কারা কারা 100 রাকাত নফল নামাজ পড়বেন, সবাই হাত তুলবেন, আশা করি যে হুজুর এটা কোনো ব্যাপার না, 100 রাকাত নফল। যদি বলি আগামী 24 ঘন্টা একটা গুনাহ করবেন না, এমন কে আছেন? হাত উঠতে গিয়ে উঠবে না, কারণ আপনার মাথায় আসবে আজকে ওয়াজ থেকে যাওয়ার পরেই তো মোবাইলে এই গুনাহগুলা করার নিয়ত ছিল। আমি যদি হাত তুলি আমার সুদের কারবারের কি হবে, আমি হাত তুললে আমার ঘুষের কারবারের কি হবে, আমার জুয়ার কারবারের কি হবে যদি হাত তুলি। বোঝা গেল নফল ইবাদতের চ্যালেঞ্জ গ্রহণ করা সহজ, গুনাহ ছেড়ে দেওয়ার চ্যালেঞ্জ করা বড় কঠিন। নগদ গুনাহ ছেড়ে দেওয়া, নতুন করে গুনাহ না করা। এই মুহূর্তে কবিরা গুনাহ ছেড়ে দিলে আল্লাহ খুশি হয়ে সগীরা গুনাহ মাফ করে দিবেন। 4 নাম্বার কথা, গুনাহ কখনো হয়ে গেলে সবার কাছে বলে না বেড়ানো। আপনার একটা গুনাহ হয়ে গেছে, বন্ধুদের কাছে এটা শেয়ার করবেন না। এখন তো গুনাহ শেয়ার করা ফ্যাশন। গুনাহ করে ফেসবুকে স্ট্যাটাস দেয়, নাটক সিনেমা দেখা অনুভূতি শেয়ার করে ফেসবুকে গুনাহের কথা লেখা মানে কোটি কোটি মানুষকে গুনাহের সাক্ষী বানানো। তাহলে 4 নাম্বার আমাদের শিক্ষণীয় বিষয়, গুনাহ হয়ে যেতে পারে মানুষ হিসাবে, সবার কাছে বলে বেড়াবো না। যদি গুনাহ ছাড়তে না পারি তাহলে আল্লাহওয়ালা কোনো বুজুর্গের কাছে আমি বলবো, যেন তিনি কোনো সবক দেয় গুনাহ থেকে বাঁচার জন্য। তাহলে চতুর্থ কথাটা আমি আবার বলছি, গুনাহ সবার কাছে বলে বেড়াবো না। একান্ত যদি গুনাহ থেকে বাঁচতে না পারি, আল্লাহওয়ালা কোনো বুজুর্গের কাছে ব্যক্তিগতভাবে বিষয়টি জানিয়ে গুনাহ থেকে বাঁচার চেষ্টা করা যেতে পারে, তবে সবার কাছে বলা যাবে না। সহিহ বুখারীর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু উম্মতি মুআফান ইল্লাল মুজাহিরিন, আমার সব উম্মতকে ক্ষমা করে দেওয়া হবে, মাফ করে দেওয়া হবে, তাদেরকে মাফ করা হবে না যারা গুনাহ প্রকাশ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিছু উম্মত বোকার মতো রাতের বেলা গুনাহ করে, সকালবেলা বন্ধুদের কাছে বলে বেড়ায় আমিলতুল বারিহাতা কাদা ওয়া কাদা, রাতে আমি এই পাপ করেছি, এটা সকালে বন্ধুদের কাছে বলে বেড়ায়। ওয়াকাদ সাতারাহু রাব্বুহ, তার রব তার গুনাহের উপর পর্দা ফেলে রেখেছিলেন। ওই ব্যক্তি সকালবেলা তার গুনাহের উপরে আল্লাহর যে পর্দা ছিল, এই পর্দা সে নিজেই সরায়া দেয়। আল্লাহ গুনাহটা ঢেকে রাখছে, ও গুনাহ করে ফেলছে, ক্ষমা চেয়ে নিবে, ক্ষমা চাইলে আমি আল্লাহ তাকে মাফ করে দিব। আল্লাহ গুনাহ ঢেকে রেখেছে। আপনি গুনাহটা অন্যের কাছে বলে আপনার গুনাহের উপরে যে পর্দা ছিল আল্লাহর, এই পর্দা আপনি সরিয়ে দিলেন। সহিহ মুসলিমের বর্ণনা, কিয়ামতের ময়দানে কোন কোন পাপীকে পর্দার আড়ালে আল্লাহ ডেকে বলবেন, আতারিফু যামবা কাযা ওয়া কাযা, তুমি কি এই গুনাহ স্বীকার করো? বান্দা স্বীকার করবে, আল্লাহ হ্যাঁ আমি এই গুনাহগুলো করেছি। তখন আল্লাহ তাআলা পর্দার আড়ালেই তাকে
তার বিভিন্ন ভালো কাজের কারণে খুশি হয়ে আল্লাহ বলবেন গুনাহটা ঢেকেই রাখলাম, কারো সামনে প্রকাশ করলাম না, তোমার ডান হাতে আমলনামা দিয়ে দিলাম, তোমাকে মাফ করে দিলাম। পর্দার আড়ালে আল্লাহ তার গুনাহগুলো আড়াল করেই রাখবেন, প্রকাশ করবেন না, আল্লাহ তাকে মাফ করে দিবেন। আল্লাহ কারো কারো প্রতি এমন মায়া করবেন, তো আপনি দুনিয়াতে কেন গুনাহ প্রকাশ করে দিলেন? তাহলে আজকের 4 নাম্বার আলোচনা, গুনাহ আমাদের হয়ে যেতে পারে শয়তানের ধোকায়, সবার কাছে বলে বেড়াবো না। যদি গুনাহ ছাড়তে না পারি, কোন আল্লাহওয়ালা বুজুর্গের কাছে বলবো যেন গুনাহ থেকে বাঁচতে পারে। 5 নাম্বার কথা বলেন, আজকে থেকে যে কোনো পাপ পাহাড়ের মতো মনে করব। পাপকে পাহাড়ের মতো মনে করা মুমিনের বৈশিষ্ট্য। পাপকে কিছু মনে না করা পাপাচারের বৈশিষ্ট্য। পাপকে পাহাড়ের মতো মনে করা এটা মুমিনের বৈশিষ্ট্য। সহিহ বুখারীর বর্ণনা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, ইন্নাল আবদাল মুমিনা ইয়ারা যুনুবাহু কান্নাহু কাঈদুন তাহতা জাবাল ইয়াখাফু আন ইয়াকা আলাইহি। ইমানদার বান্দা গুনাহকে মনে করবে পাহাড়, এই পাহাড়ের নিচে সে বসা, পাহাড় তার উপরে পড়বে, সে ধ্বংস হয়ে যাবে। ইমানদারের কাছে একটা গুনাহ এমন পাহাড় মনে হবে। ওয়া ইন্নাল ফাজিরা ইয়ারা যুনুবাহু কাযুবাবিন মাররা আলা আনফিহি। পাপাচার গুনাহকে মনে করে মাছি, মাছি নাকের সামনে দিয়ে গেছে আবার চলে আসছে, কোনো ব্যাপার না। এই এলাকার এক ব্যক্তি গত 20 বছর তার কোনো নামাজ কাজা হয় নাই, এই ব্যক্তির হঠাৎ যদি এক ওয়াক্ত নামাজ কাজা হয়ে যায়, তার মনে হবে এই দুনিয়াটাও যদি সে হারিয়ে ফেলে এত কষ্ট হবে না, এক ওয়াক্ত নামাজ কাজা হওয়াতে তার এত কষ্ট, কারণ সে মুমিন। কিন্তু একজন পাপাচারের কাছে সে ফজর পড়ে নাই, যদি বলেন ফজর পড়ে নাই কেন? পড়ি নাই, কালকে পড়বো। জোহরও পড়ে নাই, ভাই জোহর বললা না? পড়ি নাই, কালকে পড়বো। পুরা সপ্তাহ এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, ভাই বললা না? পড়ি নাই, জুমার নামাজ পড়বো। জুমাও পড়ে নাই, কয় কি ব্যাপার? জুমাও তো বললা না, কয় সামনে শুক্রবারে পড়বো। মানে সে নামাজ পড়া না পড়া এটা তার কাছে মাসি কোনো ব্যাপার না। আর একজন মুমিনের কাছে এক ওয়াক্ত নামাজ কাজা হওয়া মনে হয় যে এই পুরা দুনিয়ার চেয়ে বড় কোনো পাহাড় তার উপরে, এই পাহাড় তার মাথার উপরে পড়বে। এক ওয়াক্ত নামাজ কাজা হওয়া একটা মুমিনের কাছে এমন। তাহলে আজকের 5 নাম্বার আলোচনা শিখলাম আমরা, আজকে থেকে যে কোনো পাপকে পাহাড়ের মতো মনে করা এটা মুমিনের বৈশিষ্ট্য, আর যে কোনো পাপকে কিছু মনে না করা এটা পাপাচারের বৈশিষ্ট্য। 6 নম্বর, গুনাহ থেকে বেঁচে থাকা, হারাম জিনিস থেকে যে বেঁচে থাকে, নবী বলেন আমি তাকে পৃথিবীর সমস্ত মানুষের মাঝে আল্লাহর শ্রেষ্ঠ আবেদ বলে ঘোষণা করলেন। 2 জন ব্যক্তি, এক ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াজিব নামাজগুলা পড়ে, সুন্নত নামাজগুলা পড়ে, নফল নামাজও পড়ে, তাহাজ্জুদও পড়ে, বাকি কিছু নাফরমানিও করে। এই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াজিব নামাজগুলা পড়ে, সুন্নাহগুলা পড়ে, পারলে কিছু নফল পড়ে, না পারলে পড়ে না, তাহাজ্জুদে ওঠার চেষ্টা করে, না পারলে ওঠে না, তবে একটা নাফরমানিও করে না। এই ব্যক্তি প্রচুর ইবাদত করে, কিছু নাফরমানিও করে। এই ব্যক্তি ইবাদত একটু কম করে, তবে ফরজ নফল ওয়াজিব এগুলা ছাড়ে না, কিন্তু নফলগুলা একটু কম হয় তার দ্বারা, কিন্তু নাফরমানি করে না। নবী বলেন নাফরমানি যে করে না, আমি তাকে পৃথিবীর শ্রেষ্ঠ আবেদ বলে ঘোষণা করব। এখান থেকে কি শিখলাম? নফল ইবাদত করা একটা মানুষের পক্ষে যতটা সহজ, একটা গুনাহ ছেড়ে দেওয়া তার চেয়ে বেশি কঠিন। গুনাহ ছাড়া অনেক কঠিন। আমি যদি বলি কারা কারা 100 রাকাত নফল নামাজ পড়বেন, সবাই হাত তুলবেন, আশা করি যে হুজুর এটা কোনো ব্যাপার না 100 রাকাত নফল। যদি বলি আগামী 24 ঘন্টা একটা গুনাহ করবেন না, এমন কে আছেন? হাত উঠতে গিয়ে উঠবে না, কারণ আপনার মাথায় আসবে আজকে ওয়াজ থেকে যাওয়ার পরেই তো মোবাইলে এই গুনাহগুলা করার নিয়ত ছিল।
আমি যদি হাত তুলি আমার সুদের কারবারের কি হবে, আমি হাত তুললে আমার ঘুষের কারবারের কি হবে, আমার জুয়ার কারবারের কি হবে যদি হাত তুলি। বোঝা গেল নফল ইবাদতের চ্যালেঞ্জ গ্রহণ করা সহজ, গুনাহ ছেড়ে দেওয়ার চ্যালেঞ্জ করা বড় কঠিন। এই জন্য তিরমিজির 2305 নম্বর হাদিসের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাইয়াখুযু আন্নী হাউলাইল কালিমাত ফায়ামালু বিহিন্না আও ইউআল্লিমু মান ইয়ামালু বিহিন্না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কে আছো আমি এখন কিছু কথা বলবো, এই কথাগুলা গ্রহণ করবা, নিজে আমল করবা, অন্যকে শিখিয়ে দিবা, তারাও যেন আমল করে। فقال أبو هريرة رضي الله تعالى عنه أنا يا رسول الله। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর আমি আছি, আমি আপনার কথাগুলা শুনবো, গ্রহণ করব, আমল করব, অন্যকে শিখিয়ে দিব, তারাও যেন আমল করে।